প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন দেওয়া আছে রায়মার্টিন প্রশ্ন চিত্রাতে, সেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য ইস্যু নম্বর 11 পেজ নম্বর 270। এই ইস্যু নম্বর 11তে যে এমসিকিউ এবং এমসিকিউ টেস্টের প্রশ্ন আছে, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন মানে যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন উত্তর আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর এর আগে যে স্কুলগুলো ছিল 1 থেকে 10 অবধি, সেই স্কুলগুলোরও আমরা প্রশ্ন উত্তর অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে। তো আজকে দেখো 11 নম্বর স্কুল, সেটা হচ্ছে কি 11 নম্বর স্কুল কী বলা আছে এখানে, রামপুরহাট জেএল বিদ্যাভবন, এখানে গ্রুপ এর মধ্যে আমাদের 8টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বলের মাত্রিয় সংকেত হলো, এখানে বলের মাত্রিয় সংকেত হলো, এখানে বলের মাত্রিয় সংকেত হলো এটা অপশান বি আমাদের সঠিক উত্তর হবে, বলের মাত্রিয় সংকেত। আর নেক্সট প্রশ্ন বলা আছে 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার, এটা হবে 10⁻⁻10 মিটার, অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পদার্থ কোনটির একক নেই, পদার্থ কোনটির একক নেই, সেটা হলো অপশান এ বিকৃতি। তারপরটা বলা আছে একটি গাড়ি সমবেগে চলছে, তাতে ক্রিয়াশীল লব্ধি বল, তাতে ক্রিয়াশীল লব্ধি বল এফ এর মান হবে 0 এর সমান, অপশান ডি। নেক্সট প্রশ্ন বলা আছে অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল একটি বস্তু প্রথম 3 সেকেন্ড এ কতটা নিচে নামবে, এটা হবে অপশান ডি, অর্থাৎ 9g/4। নেক্সট প্রশ্ন বলা আছে পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী প্রোটন, ইলেকট্রন, নিউট্রন নাকি পজিট্রন, সেটা হবে অপশান বি ইলেকট্রন, অপশান বি। নেক্সট প্রশ্ন, পরমাণু ও নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাত প্রায়, পরমাণু ও নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাত প্রায় 10⁻⁻10, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এই যে 6 কার্বন 14 পরমাণুতে উপস্থিত তড়িদাধানযুক্ত কণার সংখ্যা, দেখো এখানে ইলেকট্রন 6টা, এই পারমাণবিক সংখ্যা 6 মানে ইলেকট্রন 6 এবং প্রোটন 6, অতএব 6 এবং 6 যোগ করে অর্থাৎ 12, অর্থাৎ অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। এমসিকিউগুলো হয়ে গেল। তারপরে আমাদের এসইউ টাইপ প্রশ্ন, এখানে গ্রুপ বি এর মধ্যে, সেখানে 7টা প্রশ্ন আছে, 2 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, নিকল প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, একটি মাত্রাহীন ভৌতরাশি উদাহরণ দাও যার একক আছে, এটা হবে কি ঘনকোণ। নেক্সট প্রশ্ন, সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায়, এটা হবে কত 1 মিলিমিটার। নেক্সট প্রশ্ন, কোনো গতিশীল কণার গড় বেগ 0 হতে পারে কি না। অথবা দিয়ে প্রশ্ন ছিল মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা যায় কি, অবশ্যই বলা যায়, হ্যাঁ বলা যায়। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো বস্তুর জাড্যের পরিমাপ, এটা হবে ভর হলো বস্তুর জাড্যের পরিমাপ। আচ্ছা, নেক্সট হলো এই দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে, দড়ি টানাটানি খেলায় উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে। আচ্ছা, আমার সম্ভবত এটা টি হবে। তো এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই তোমাদের ক্লাসের থেকে এটা একবার কনফার্ম হয়নি, এই প্রশ্নটার উত্তর নিয়ে একটু সন্দেহ আছে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি শূন্যস্থান পূরণ করো, 1 কেজি ভর সমান কত নিউটন, এটা হবে 9.8 নিউটন। নেক্সট প্রশ্ন, এসআইতে ইলেকট্রনের আধানের পরিমাণ কত, ইলেকট্রনের আধানের পরিমাপ কত, এটা হবে -1.602 × 10⁻⁻19 কুলম্ব। নেক্সট প্রশ্ন, পরমাণুতে উপস্থিত সবচেয়ে ভারী কণাটির নাম লেখো, পরমাণুতে উপস্থিত সবচেয়ে ভারী কণাটি হলো নিউট্রন। পরেরটা, নিউট্রনের আপেক্ষিক আধান ইএম এর মান কত, সেটা হবে কত 0। তাহলে আমাদের 11 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল সেই সমস্ত উত্তরগুলো আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। তো ভিডিও যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্নগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।